নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ব্রেডের একটা রেসিপি, যেটা কিনা তোমরা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো। এটা যত তাড়াতাড়ি বা যত ঝটপট হয়ে যায় ততই খেতে খুব ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 4 পিস ব্রেড নিয়েছি ওইদিকে, তারপরে এইদিকে একটা বাটিতে আমি 2 চামচের মতো বেসন নিলাম। তোমরা যদি ব্রেড বেশি নাও তো বেসনটাও সেই আন্দাজে দিতে হবে। 2 চামচ বেসন নিয়ে 1 চামচ আমি সুজি দিয়ে দিলাম, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, পরিমাণ মতো আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কিন্তু মিলিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ছোটো চামচের হাফ চামচ আমি গোটা জিরেও দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলে কি হয়, এটার টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো, কিছুটা আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই আন্দাজে পেঁয়াজটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেগুলো দিলাম। আধখানা আমি টমেটো দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে এটা বেশ করে মাখিয়ে নিতে হবে। আর এই ধরনের রেসিপি তোমরাও নিজেরাও কিন্তু বিকেলে বা সন্ধেবেলায় চায়ের সাথে বা কেউ এলেও কিন্তু ঝটপট বানিয়ে দিলে খেতে ভীষণভাবে ভালো লাগে। আর বাচ্চাদের জন্য তো সকালে টিফিনে মানে এত তাড়াতাড়ি এটা হয়ে যায়, আর এটা খুব ঘরেই থাকে। এইসব সামান্য উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। তোমরা যদি চাও তো আরও গ্রেট করে গাজর বা অন্য কিছুও দিতে পারো। তারপরে দেখো, ওইটা মেখে নেবার পরে আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখো, আমি 1 ইঞ্চির মতো প্রায় আদাটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা দিলে কি হয়, খেতে ভীষণভাবে ভালো লাগে। আর ঝাল যেটা আমি দিয়েছি, তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তো সেটা ঝাল বুঝে তোমরা দিও। দেখো, এটা বসে গেছে, যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে সেই জন্য এটা একটু বসে বসে গেছে। সেই জন্য একটু একটু করে জল দিয়ে এটাকে ব্যাটারটাকে করে নিতে হবে। ব্যাটারটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখো, এইভাবে আমি ব্রেডটাকে মাখিয়ে নেবো এই ব্যাটারের মধ্যে। তারপরে দেখো, এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্রেডগুলো ওই ব্যাটারটা ভালো করে এপিট ওপিট করে মেখে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটার মধ্যে কোনো রকম ইনো বা বেকিং পাউডার কিছুই আমি ইউজ করিনি। আর এটাকে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু এটা খেতে ভীষণভাবে ভালো লাগে। আর তার সাথে সুজি আছে, সুজিটাতে একটু ভীষণই মুচমুচে হয় আর খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, তেলটা খুব গরম হলেই দিতে হবে, না হলে কিন্তু এটা ঠান্ডা তেলে দিলে কিন্তু এটা একদম চিটে যাবে বা ধরে নেবে। সেই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে লো টু মিডিয়াম আছে এটাকে করে যেতে হবে। যখনই এটা ভাজা হয়ে যাবে তারপরে আঁচটাকে হাই করে দিতে হবে। হাই করে দিলে প্রথমেই কি হবে, এটার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু বেসন আছে, তখন একটা বেসনের কিন্তু কাঁচা গন্ধ চলে আসবে খাবারের মধ্যে। আর এটা ভীষণ যে খুব তেল লাগে তাও না, কম তেলের মধ্যেও হয়ে যায়। আর তোমরা যদি চাও তো এটা একদম ডুবো তেলেও করতে পারো। আমি খুবই কম তেল দিয়ে করছি, এটা যতটুকু দরকার ততটুকু তেল দিয়েই আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আমার একটা পিঠ হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি এটাকে উল্টে দিলাম, আর একদম উল্টে দিলাম, একদম লাল হয়ে গেছে আর ভীষণ মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে। খুবই সাধারণ উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি হয়, না বানিয়ে খেলে তোমরা একদম বুঝতেও পারবে না যে কী ভালো হয় এটা খেতে। একটুখানি চিপে চিপে দিতে হবে, যেহেতু এটার মধ্যে বেসন আছে। দেখো, আমার এগুলো হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে রেখে দিলাম। তুলে রেখে দেওয়ার পরে আরও যে বাকিটা আছে সেইগুলো আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব।
আর এটা ব্যাটারটা কিন্তু পুরো দুটো পিঠেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। দেখো আমি আরও দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো কত সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। কড়াইটা গরম হয়ে বা ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আঁচটা কম করে এগুলো দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো একটু উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে। তোমরা তো ব্রেডের নানা রকম রেসিপি খেয়েছো, একদিন এইভাবে এই রেসিপি বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপরে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে দিলাম। তোমরাও একদিন আমার মতো এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।